আরে কাশির ওষুধটা আনলো না। ফোলা বড়টা একটু মা বাবার খবরও নেয় না, তার থেকে টাকা পয়সা আছে, এতে আমার একটু খবরও নেয় না। হ্যাঁ, কি করবো কে জানে। আর ছোট ফোলা তো চলতে পারতেছে না, কি কষ্ট করে চলে দেখি। বলতেও ইচ্ছে করে না ওষুধ লাগবো, কারণ এর অবস্থা দেখে নিজেরই খারাপ লাগে। বৌমা বাইরে ঘরে ঘরে কাজ করে, আর ফোলা মাঠে কাজ করে। নাতি আছে, এদের স্কুলে দিছে। ওর অনেক খরচ, কি করুম বুঝতে পারতেছি না। নিজের শরীরও অচল যে বাইরে যায় কাজ করতে পারবো। আমরা যা লেখাপড়া শিখলাম, কালকে আমি এগুলো তোমাদের থেকে আদায় করে ছাড়বো, বুঝেছো ছাত্ররা? কালকে যেন পড়া মুখস্থ থাকে তোমাদের। টং 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 টং। স্কুল থেকে আসার পর খুব ভালো লাগছে। কি মজা লাগছে। হ্যাঁ, মজা লাগবে। যখন অসুখে পড়বে তখন বুঝতে পারবে মজা কাকে বলে। এখন তোমাদের মজা লাগছে, তখন বুঝবে। আর মা, তুমি ডাক দিচ্ছ না কেন? ওদেরকে বলছো না কেন যে না ভেজার জন্য? আরে তুমি কি মনে করেছো আমি ওদেরকে বলি নাই? বলেছি। ওরা কোনো কথাই শুনছে না, ওরা বৃষ্টিতে ভিজেই যাচ্ছে ভিজেই যাচ্ছে। আমার কথা ওরা শুনছে না। মা, এভাবে বললে হবে না। তুমি ওদেরকে ডান্ডা নিয়ে আসো, তারপর ওরা ঠিক হয়ে যাবে, বুঝেছো? এইভাবে নরম কথা বলে এরা কোনো কাজ আদায় করা যাবে না এদের থেকে। এরা যে দুষ্ট হয়ে গেছে। মা, তুমি একটা কিছু নিয়ে আসো, তারপর দেখবে সোজা ঘরের ভিতরে ঢুকে যাবে, দেখিও। আমি তোমার বাধ্য ছেলে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো দুষ্ট না, ওরা দুষ্ট ছেলে।